যদি তুমি একজন হাই স্ট্যাটাস এবং সম্মানিত আলফা মেল হতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হতে চলেছে। কারণ যখন তুমি কোনো ঘরে প্রবেশ করো তখন লোকেরা প্রথমে কি লক্ষ্য করে? তোমার একটি কথা বলার আগেই তুমি যেভাবে দাঁড়াও, যেভাবে হাঁটো বা বসার সময় তুমি কেমনভাবে বসো, এগুলো সবাই তোমার মধ্যে লক্ষ্য করে। একজন সত্যিকারের আলফা পুরুষ এটা খুব ভালো করে জানে। তাই সে যখন কোনো ঘরে প্রবেশ করে সে একজন রাজার মতো গর্বিতভাবে হাঁটে এবং তার শক্তিশালী এনার্জেটিক কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ লোকেদের অনুভব করায় যে সে একজন বস। অন্যদিকে যারা তাদের বডি ল্যাঙ্গুয়েজকে শক্তিশালীভাবে ব্যবহার করতে পারে না তারা অন্যদের সামনে শাই, নার্ভাস এবং দুর্বল বলে মনে হয়। আর সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু হাই কনফিডেন্ট এবং হাই স্ট্যাটাস মানুষদের এক্স্যাক্টলি প্রত্যেকটাই পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজ শেখাবো, পা থেকে শুরু করে মুখের এক্সপ্রেশন পর্যন্ত, যেগুলো ব্যবহার করে তুমি সহজেই নিজের জন্য একটি শক্তিশালী, কনফিডেন্ট এবং সম্মানিত বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবে, যাতে ভবিষ্যতে কেউ তোমাকে ইগনোর করার সাহসও না করে। নাম্বার 1, পা দাঁড়ানোর পজিশন। তোমার শরীরে দৈর্ঘ্য 40 থেকে 50% জুড়ে রয়েছে তোমার পা। তাই তুমি কিভাবে দাঁড়াও, কিভাবে চলো বা বসার সময় কেমনভাবে পা রেখে বসো তা খুবই গুরুত্বপূর্ণ তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ডমিনেন্ট বা উইক দেখানোর জন্য। যেমন কারোর সামনে পা একত্রিত করে বা হাত স্ক্রল করে দাঁড়ানো, এটি একটি দুর্বল এবং সাবমিসিভ পজিশন। কিন্তু যখন তুমি শক্তিশালী বা ডমিনেন্ট হতে চাও তখন তোমার পা ও হাত এমনভাবে রাখো যেন তুমি একজন বস। নাম্বার 2, স্ট্যান্ডিং উইথ আর্ম অ্যাসিঙ্গো। প্রতিটি শক্তিশালী লিডার এই বডি জেস্টারের ব্যবহার করে। এর জন্য প্রথমে সোজাভাবে দাঁড়িয়ে কাঁধ পেছনে নিয়ে কোমরে হাত রাখো, আঙুল বাইরে রাখবে এবং আঙুলের থাম সামনে রাখবে। এটা তোমাকে ডমিনেন্ট এবং অথরিটি হিসাবে উপস্থাপন করবে। তবে এটি ঠিকভাবে না করলে তোমাকে দুর্বল বা নার্ভাস দেখাতে পারে, তাই সতর্ক থাকতে হবে। নাম্বার 3, অ্যাট্রাকটিভ বডি ল্যাঙ্গুয়েজ। একজন সত্যিকারের আলফা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ ডমিনেন্ট ও অ্যাট্রাকটিভনেস দুটোই হওয়া উচিত। এটি করার জন্য ফরওয়ার্ড পজিশন বা মাস্কুলিন পজিশন ব্যবহার করো। এক হাত পকেটে রাখো এবং অন্য হাত বাইরে রাখতে পারো। এটা তোমাকে আরও অ্যাট্রাকটিভ এবং শক্তিশালী দেখাবে। নাম্বার 4, হাঁটার স্টাইল। একজন পুরুষের হাঁটার সময় কাঁধের দুলুনি এবং মাথা উঁচু করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কাঁধ দুলানোর মাধ্যমে তুমি আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে পরিচিত হবে। মাথা নিচু না করে সোজা তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে হাঁটো। নাম্বার 5, বসার ভঙ্গি। বসার সময় নিজেকে সোজা রাখো, পা মাটিতে রাখো এবং হাত যথেষ্টভাবে ব্যবহার করো। যেমন টেবিলের ওপর হাত রাখো বা চেয়ারে বসে হাতের আর্ম রেস্ট রাখো। এটি তোমাকে শক্তিশালী এবং সম্মানিত করে তুলবে। নাম্বার 6, পা স্ক্রল করার পজিশন। পা স্ক্রল করে বসা যদি সঠিকভাবে করা যায় তবে এটি শক্তিশালী এবং আধিপত্যের পজিশন হতে পারে। তবে মাথায় রাখো, পা স্ক্রল করে বসা যেন দুর্বলতা প্রকাশ না করে, তখনই এটা শক্তিশালী হবে। এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজগুলোকে শিখে তুমি শুধুই একজন আলফা পুরুষে পরিবর্তন হবে না, বরং তোমার ভিতরে এমন এক আত্মবিশ্বাস জন্ম নেবে যা তোমাকে তোমার জীবনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার শক্তি দেবে। একজন আসল আলফা পুরুষ শুধু তার আচরণে নয়, তার শক্তিশালী মনের জোর এবং আত্মবিশ্বাস দিয়ে সবাইকে প্রবাহিত করে এবং তার পথ অনুসরণ করতে বাধ্য করে। তাই যদি তুমি একজন সত্যিকারের আলফা পুরুষ হতে চাও তাহলে আজ থেকেই এই পরিবর্তনগুলো একটু একটু করে নিজের জীবনে আনো। এবং যদি তুমি বিশ্বাস করো যে এই ভিডিওতে শেয়ার করা টিপসগুলো তোমার জীবনে সত্যিই পরিবর্তন আনতে পারে তাহলে এই ভিডিওটি তোমার পরিবার এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। কারণ নলেজ শেয়ার করলে নলেজ কখনো কমে না, এটা বাড়তে থাকে। তোমার সামনে যদি কঠিন পথ আসে আমি জানি তুমি সেই পথটুকু পার হয়ে যাবে, কারণ তুমি একজন আসল আলফা পুরুষ হতে প্রস্তুত। কিন্তু শুধু হাঁটার ধরন, বসার ধরন শিখলেই সত্যিকারের আলফা পুরুষ হতে পারবে না। কারণ একজন সত্যিকারের আলফা পুরুষ হতে গেলে তোমাকে আরও গভীরভাবে নিজের মানসিকতা ও শক্তি তৈরি করতে হবে। তাই স্ক্রিনে দেওয়া এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি নিজের ভেতরে শক্তি আবিষ্কার করে একজন সত্যিকারের আলফা পুরুষ হতে পারবে। তাই স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে ভুলো না, কারণ তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখান থেকে শুরু হবে।